দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সেই গৃহীত হাইকোর্টের শাখাগুলোকে জেলা পর্যায়ে নিয়ে যাবে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি, মিডিয়াগুলো হেডলাইন করেছে যে স্বৈরাচার এরশাদের কর্মকাণ্ডকে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। এতে করে প্রমাণিত হয় না এরশাদকে আসলে স্বৈরাচার ছিলেন। এরশাদ কাদের জন্য স্বৈরাচার ছিলেন? যদি প্রশ্ন করি, এখানে অনেক মানুষ উপস্থিত। এরশাদ কি দেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতার জন্য স্বৈরাচার ছিলেন? না। এরশাদ কি এই দেশের, আপনারা যারা জানেন, যারা আমার অনেক সিনিয়র, তারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, আনসারদের বেতনের টাকা, মানে ঈদের বোনাসটা তাদের দেওয়া হতো না। হোসেন মোহাম্মদ এরশাদ উৎসব ভাতা হিসেবে সে বোনাসগুলো প্রদান করেন। তাহলে কি তিনি সামরিক বাহিনীর জন্য বা পুলিশ আনসারদের জন্য তিনি স্বৈরাচার ছিলেন? হোসেন মোহাম্মদ এরশাদ তাদের জন্য স্বৈরাচার ছিলেন না। হোসেন মোহাম্মদ এরশাদ তাহলে কাদের জন্য স্বৈরাচার ছিলেন? হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার ছিলেন বাংলাদেশের দুটি ক্ষমতাশীল এবং ক্ষমতা লিপ্স রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার জন্য। হোসেন মোহাম্মদ এরশাদ যদি স্বৈরাচার হতেন, তাহলে 1990 সালের যে গণঅভ্যুত্থানের কথা তারা বলেন, সেই গণঅভ্যুত্থানের ছাত্র নেতারা কিন্তু আজকে হারাই গেছেন। কে কোথায় গেছেন কোনো খবর নাই। মাঝে মধ্যে আমরা সানাউল হক নিরু ভাইয়ের ফেসবুক পোস্ট দেখি। হোসেন মোহাম্মদ এরশাদ যদি স্বৈরাচার হতেন, তাহলে 1990 সালের পরে 91 নির্বাচনে কারাগারে থেকে 35টি আসন তিনি পেতেন না। পৃথিবীর অন্য কোন স্বৈরাচারের এই নজির আছে কিনা? তা কিন্তু নাই। আরো মজার ব্যাপার, হোসেন মোহাম্মদ এরশাদ 1996 সালের নির্বাচনে কারাগারে থেকে 5টি আসনে জয়লাভ করলেন, মানে দুবার 5টি আসন তিনি জয়লাভ করলেন। এইভাবে করতে করতে আপনি যারা দেখবেন যে হোসেন মোহাম্মদ এরশাদকে কিভাবে সরানো যায়। তার জন্য একবার 3টা আসন, তার জন্য একবার 1টা আসন, মানে শুধু এরশাদকে বাদ দেওয়া যায় কিনা। কিন্তু এখনো কি এরশাদকে বাদ দেওয়া যাচ্ছে? এখনো এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে এরশাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা, হোসেন মোহাম্মদ এরশাদ আমাদেরকে দিয়ে গেছেন 8টি প্রদেশ, এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে 4টি প্রদেশ করা হবে। তার মানে স্বৈরাচার এরশাদ যে সিদ্ধান্ত নিয়ে গেছেন বা দিয়ে গেছেন ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাই বাস্তবায়ন হচ্ছে। স্বৈরাচার এরশাদ যে কাজ, যে হাইকোর্টকে নিয়ে যাবেন জেলায় জেলায়, সেই কাজ এই সরকার বাস্তবায়ন করছেন। বন্ধুরা আমার, আজকের এই শোক সভায় এরশাদকে অনেকভাবে স্মরণ করবেন আমার সম্মানিত মহাসচিব সহ সবাই। আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সেখানে দোয়া মাহফিল চলছে। জাতীয় পার্টির পরিবারের সমস্ত জায়গায় শোকের যে আবহ সৃষ্টি হয়েছে। আমি শুধু অনুষ্ঠান শুরুর আগে কিছু কথা বলি। বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর, তার দাফনের পরে আমরা যখন রংপুর গিয়েছিলাম, রংপুরের এক মসজিদে জোহরের নামাজ আদায় করতে গিয়েছিলাম। সে মসজিদের খতিব নামাজের আগে কিছু কথা বললেন। তার কথাটি ছিল এরকম যে বাংলাদেশের ইতিহাস থেকে, সমস্ত ইতিহাস থেকে যদি বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের নাম মুছে দেওয়া হয়, তাতে কোনো আপত্তি নেই, কেউ হয়তো বাধাও দেবে না। কিন্তু বাংলাদেশের ইসলামের ইতিহাস থেকে বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের নাম কোনো দিনও মুছে দেওয়া যাবে না। কি কারণে তিনি কথা বললেন? বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন। বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ মসজিদ, গির্জা, মন্দির, প্যাগোডার বিদ্যুৎ বিল মওকুফ করেছেন।
পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এদেশের আপামর জনসাধারণের জন্য কাজ করেছেন। পল্লীবন্ধু এরশাদকে 1990 সালে 6 ডিসেম্বর যখন তিনি ক্ষমতা হস্তান্তর করেন, তখন তাকে বলা হতো স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, বা তীব্র গণ আন্দোলনের মুখে হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছেন। এখন ঘটনাটি মিলিয়ে দেখুন, হুসাইন মোহাম্মদ এরশাদের সে 90 সালের পরে 2024-এ 5 আগস্টের পরে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে বলে আমরা যা শুনি। সেই নতুন বাংলাদেশে আজকের অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কাজ হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24শে মার্চ ক্ষমতা গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে হাইকোর্ট ডিভিশনের প্রতিটি শাখা বিভিন্ন জেলায় জেলায় যাবে। সেই সিলেট থেকে জাতীয় পার্টির একটি মিছিল আজকের এই সভার এসে উপস্থিত হয়েছে। মিছিলকারী বন্ধুদের কাজী মামুন ভাইয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে নিজ নিজ আসন মহান জাতীয় সংসদ কর্তৃক সফল রাষ্ট্রপতির মর্যাদা প্রাপ্ত এদেশের ইতিহাসের মহান সংস্কারক, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির অন্যতম দিকপাল, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। আজ তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিল কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আজকের এই স্মরণ সভা দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব, বিপ্লবী জননেতা জনাব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। বিপ্লবী জননেতা কাজী মোহাম্মদ মামুনুর রশিদ ইতিমধ্যে আমাদের মাঝে জাতীয় পার্টির প্রেসিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা থেকে আগত কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন, গণমাধ্যমের কর্মীবৃন্দ। আপনাদের সবাই আজকের এই স্মরণ সভার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। প্রিয় বন্ধুরা আমার, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে। আপনারা ধৈর্য সহকারে একটু বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের কিছু মেহমান আছেন, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আসলেই আজকের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। একটু বসুন।